নমস্কার বন্ধুরা, আমরা আবার চলে এসেছি বিজেপি মাল্টি প্রেডিকশনে। এইবার ভোটে ক্ষমতায় আসছে কারা? অ্যাবসুলুটলি এখনও পর্যন্ত যা আমাদের প্রেডিকশন, সেক্ষেত্রে কিন্তু কেন্দ্রে আবার তৃতীয়বারের জন্য ভাজপা সরকার আসতে চলেছে। এর মেনলি কারণ হচ্ছে দুটো। এই দুটো কারণের একটা ভাইটাল যেটা কারণ হচ্ছে যে এনডিএ জোটের এগেনস্টে যে জোটটা আছে, ইন্ডিয়া জোট, সেই জোটে যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে তারা এখনও পর্যন্ত কাউন্টার অ্যাটাক করার মতো কোনো রকম মতাদর্শ বা আদর্শ কিন্তু তাদের কাছে নেই। তারা প্রত্যেকেই নিজস্ব জায়গায় নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য এবং তাদের নিজেদের পার্টির স্বার্থে তারা কিন্তু এই জোটটা করেছে। অর্থাৎ এই জোটে কিন্তু কোনো রকম আন্তরিকতা নেই। যেখানে আন্তরিকতা নেই সেই জোট কিন্তু কখনোই ভালো ফল করতে পারে না, সেটা আমরা অতীতেও দেখেছি। কিন্তু একটা জিনিস তার থেকেও বেশি ভাইটাল, যে করাপশন। এবার ভোটে কিন্তু একটা বড় ভাইটাল একটা পয়েন্ট হচ্ছে করাপশন। রিজিওনাল পার্টিগুলো কী হয়, ফান্ডিংয়ের জন্য অনেক সময় করাপশনে জড়িয়ে পড়ে এবং তাদের স্বজন পোষণ থাকে। সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দিল্লি হোক বা ঝাড়খণ্ড হোক বা ওয়েস্ট বেঙ্গল হোক, এই সমস্ত রিজিওনাল যে পার্টিগুলো আছে সেই রিজিওনাল পার্টিগুলো ক্ষমতায় আছে এবং তারা কিন্তু যথেষ্ট করাপ্টেড এখনও পর্যন্ত। তাদের বিরুদ্ধে অভিযোগ আছে, তাদের বিরুদ্ধে যে আইনগত ব্যবস্থা ইডি সিবিআই কিন্তু লেগে আছে। এক্ষেত্রে কিন্তু তারা অনেকটাই দুর্বল হয়ে পড়েছে। তাছাড়া এই ধরনের জোট কিন্তু আমরা দেখেছি অতীতে কিন্তু বারবার সরকার গড়েছে, বারবার সরকার ভেঙে যায়। কিন্তু একটা স্টেবল গভর্নমেন্ট দরকার। সেদিক থেকে কিন্তু ভাজপার কিন্তু এবছরে আমাদের মনে হচ্ছে যথেষ্ট সম্ভাবনা আছে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসার। অন্যান্য দিকে কিন্তু আঞ্চলিক দল হিসাবে ওয়েস্ট বেঙ্গলে কিন্তু তৃণমূল যথেষ্ট ভালো ফল করবে, আগের বারের মতো আগের সিটগুলো ধরে রাখবে বা দুটো একটা এদিক ওদিক হতে পারে, প্লাস মাইনাস, সেটা কিন্তু হবে। এবং কংগ্রেসের হাল এবছরে যথেষ্টই খারাপ, আমাদের যে ডাটা ইন্ডেক্স দেখাচ্ছে যথেষ্টই খারাপ। সেক্ষেত্রে কংগ্রেসকে কিন্তু আরও পরিশ্রম করতে হবে এবং তাকে যে অন্যান্য পার্টিগুলোর সাথে যে কোঅর্ডিনেশন, সেই কোঅর্ডিনেশনের কাজটা কিন্তু কংগ্রেসকে করতে হবে। এবং তাদের একটা মতাদর্শ যেখানে ইউজ একটা ইম্প্যাক্ট আছে এনডিএ গভর্নমেন্টের, সেটার এগেনস্টে কিন্তু কাউন্টার করার জন্য একটা মতাদর্শ ছাড়া কিন্তু একটা বড় জায়গায় কিন্তু যাওয়া যায় না। সেই জায়গাটাই কিন্তু আগে জোর দিতে হবে। সস্তার রাজনীতি করে যে আমি ক্ষমতায় আসবো বা সিট বাড়বে সেটা কিন্তু না। ভারতবর্ষের মানুষ এখন কিন্তু যথেষ্ট রাজনৈতিকভাবে সচেতন। একদম যে নয় তা নয়, তার উপরে আছে পোলারাইজেশন, এগুলা ফ্যাক্টর থাকবেই। সেক্ষেত্রে কিন্তু আলটিমেটলি কিন্তু তাদের সুনির্দিষ্ট যে প্ল্যান, সেটাকে কিন্তু জনমানসে তুলতে হবে এবং তাদের নেতৃত্বের কিন্তু সেই ঝাঁঝ বা স্ট্যামিনাটা এখনও পর্যন্ত চোখে আসেনি। তার তুলনায় কিন্তু অনেকটা এগিয়ে কিন্তু এবার এনডিএ জোট কিন্তু এই লোকসভা ভোটে শুরু করছে। অতএব আমাদের প্রেডিকশন অনুযায়ী এবার কিন্তু ক্ষমতায় আসতে চলেছে তৃতীয়বারের জন্য মোদী সরকার। আমাদের ডেটা ইন্ডেক্স কিন্তু সেটাই বলছে। এবং কংগ্রেস গতবারের তুলনায় কাছাকাছি বা কিছু সিট তার কমতে পারে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস কিন্তু তার অনেকগুলো সিট কিন্তু এবার ধরে রাখবে, আমরা আশা রাখছি। যে ধরনের যে বিশেষ করে মাইনরিটি এলাকাতে তার যথেষ্ট ইন্ট্যাক্ট থাকবে এবং ভাজপাও কিন্তু এবছরে তার আগের বছরের যে সিট 2019 লোকসভার যে 18টা সিট পেয়েছিল, সেখান থেকে কিছুটা হয়তো কমতেও পারে বা দু একটা বাড়তে পারে, এমন জায়গায় আছে। এবং মাঝখানে কিন্তু ভোট বাড়ার সম্ভাবনা আছে এবার লোকসভাতে বামেদের। গতবারের থেকে কিন্তু যে পঞ্চায়েতের নিরিখে যদি দেখি বা লোকসভা বা বিধানসভা, তার তুলনায় কিন্তু বামেরা কিছুটা হলেও এবার কিন্তু ভোট পার্সেন্টেজটা তাদের বাড়বে এবং কংগ্রেসের একই অবস্থা, পশ্চিমবাংলার কংগ্রেসের। এবং সব থেকে এবছরে আমার মনে হয়েছে যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে হাই প্রোফাইল যে কন্টেস্ট, সেটা কিন্তু ইউসুফ পাঠান এবং অধীর রঞ্জন চৌধুরীর মধ্যে যে লড়াইটা আমরা বহরমপুর লোকসভায় দেখতে পাবো, তার দিকে কিন্তু আমরা সকলেই তাকিয়ে আছি। এবং এর ডেটা ইন্ডেক্স, এর যে ভোট পার্সেন্টেজ এবং কার জেতার সম্ভাবনা, সেটা নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। বন্ধুরা, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আরও সুন্দর সুন্দর ভিডিও আপডেট পেতে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বিজেপি মাল্টি প্রেডিকশন। নমস্কার।